এনসিপি জামাতের জোটে যোগ দিয়ে কতটা বেঁচে গেছে তা বুঝতে চাইলে নুরুল হক নূরের দিকে তাকানোই যথেষ্ট হবে। বেচারা নূরের এখন মাথায় গায়ে কুত্তা পাগল অবস্থা। তার দল গণ অধিকার পরিষদ প্রায় বিলুপ্তর পথে। বিএনপি তার জন্য পটুয়াখালী ৩ গলাচিপা আসনটি ছেড়ে দিয়েছিল, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি নূরের জন্যে। বিএনপির প্রার্থী হাসান মামুন স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে বিএনপি অবশ্য হাসান মামুনকে বহিষ্কার করেছেন, কিন্তু সে বহিষ্কার তার কিছুই যায় আসবে বলে মনে হয় না। কারণ গলাচিপা বিএনপির সিংহভাগ নেতাকর্মী গেছে তার সাথেই। নূরকে কেউ সহযোগিতা করছে না। শুধু উপজেলা কিংবা পৌরসভা নয়, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা চলে গেছে মামুনের পিছনে। বিষয়টি নিয়ে বিব্রত নূর এরই মধ্যে বিভিন্ন মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে জামাতের দিকে তাকান। এনসিপির জন্য দলটি তাদের সম্ভাবনাময় আসনগুলো কেবল ছেড়ে দেয়নি, বসিয়ে দেওয়া হয় প্রার্থী সহ সকল নেতাকর্মীকে কাজে লাগাচ্ছে জোটের প্রার্থীকে জিতিয়ে আনার জন্যে। নাহিদ ইসলামকে আসন ছেড়ে দেওয়া জামাতের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান বাসায় দাওয়াত করে খাইয়েছেন তাকে। আক্তারের জন্য জামায়াত রংপুর ৪ পীরগাছা আসনে তাদের মহানগরী আমিরের পর্যায়ে নেতাকে কুরবানি করেছেন। ঢাকা ৮, কুমিল্লা ৪, পঞ্চগড় ১-এর মতো এমন অনেক সম্ভাবনাময় আসন তারা এনসিপিকে ছেড়ে দিয়েছে, যেগুলো অনায়াসেই জিতে আসত। এনসিপি বিএনপি জোটে গেলে তাদের অবস্থা হতো গণ অধিকারের মতো। স্বতন্ত্র জোট করলে প্রতিদ্বন্দ্বিতাই আসতো না অধিকাংশ আসনে। নাহিদ আক্তাররা বুদ্ধিমান বলেই জামাতের জোটে এসে রাজনীতি টিকিয়ে রাখলেন তাদের। যে নেত্রীরা এই ইস্যুতে পদত্যাগ করেছেন তাদের উচিত রাজনীতি ছেড়ে দিয়ে রান্নাঘরে মন দেওয়া, লিখেছেন হাবিব আহসান।